2013 সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাত্তাহ আল সিসি তুর্কি মিত্র এবং মুসলিম ব্রাদারহুড আন্দোলনের অংশ ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ভেঙে পড়েছিল আঙ্কারা কায়রো সম্পর্ক। এবার সেই সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো। প্রায় এক যুগ পর তুরস্ক সফরে গেলেন মিশরের কোনো প্রেসিডেন্ট। বৈঠকে হাত মেলালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আলোচনার মূল বিষয়বস্তু দুই দেশের মধ্যে ঐক্য, ফিলিস্তিন সংকট। অবশ্য এক দশকের বেশি বৈরী সম্পর্কের বরফ গলেছিল ফেব্রুয়ারিতেই। সেবার কায়রো সফর করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তখনই সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা করেছেন দুই নেতা। এখন তুরস্কে গেলেন সিসি। দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। মুরসিকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হওয়ার 10 বছর পর এই প্রথম সরকারি সফরে বুধবার তুরস্ক গেলেন সিসি। সফর ঘিরে আঞ্চলিক দুই শক্তির মধ্যে সম্পর্ক আবারও উষ্ণ হওয়ার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। বুধবারের বৈঠকে দুই নেতার মধ্যে সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি সহযোগিতা আরও বাড়ানোর জন্য সম্ভাব্য যৌথ পদক্ষেপ এবং ঐক্য নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে বিশদ বিবরণ। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তারা। বিশ্লেষকরা মনে করেন মিশর এবং তুরস্ক মিলে কিভাবে পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলকে শায়েস্তা করবেন সে বিষয়েও বিস্তারিত আলাপ হয়েছে এরদোয়ান এবং সিসির মধ্যে। কারণ ফিলিস্তিন সংকটে গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হলো মিশর। এই সফরে এরদোয়ান এবং সিসির মধ্যে বিনিয়োগ, জ্বালানি, পরিবেশ, নগর পরিকল্পনা এবং স্বাস্থ্য বিষয়ক চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। 2013 সালে মুসলিম ব্রাদারহুডের মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন তখনকার সেনাপ্রধান আল সিসি। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়, কারণ মুরসি ছিলেন তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। 2012 সালে প্রেসিডেন্ট হিসেবে তুরস্ক সফরে গিয়েছিলেন মুরসি। তবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশরের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার পদক্ষেপ হাতে নিলে 2020 সালে আঙ্কারা ও কায়রোর সম্পর্কের বরফ গলতে শুরু করে। গত বছর পারস্পরিকভাবে রাষ্ট্রদূত নিয়োগ দেয় তুরস্ক ও মিশর। জোহরা চৌধুরী সেতু, 71।